এবারে আমরা চেষ্টা করব কি, কোন ছেলে যখন লটারি খোর হয়ে গেছে, কোন ছেলে যখন গেঁজা খোর হয়ে গেছে, কোন ছেলে যখন লটারি দোকান করেছে, কোন ছেলে যখন গেঁজার দোকান করেছে, গেঁজা খোর হয়ে গেছে, কোন ছেলে যখন মদ খোর হয়ে গেছে, অনুরূপ ভাবে আমরা চেষ্টা করব তাকেও যাতে করে অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখা যায়। নেক কাজের দিকে যেমন ডাকছি, আর অন্যায় কাজে তো বাধা দেবো। কেমন বাধা দেবো? রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে বললেন, আল্লাহ নবী বললেন, অন্যায় কাজ যখন তোমরা দেখবে প্রতিবাদ করবে। প্রতিবাদটা হবে তিন ধরনের। তিন ধরনের। এক নম্বর প্রতিবাদ, যেখানে অন্যায় দেখবে আমি রাসূলুল্লাহ বলছি হাত দিয়ে সেই জিনিসটাকে বন্ধ করে দাও, স্পটে গিয়ে সেটা বন্ধ করে দাও, অন্যায় কাজটাকে বিলুপ্ত করে দাও, শেষ করে দাও। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের এলাকায় একটা লটারির দোকান আছে, সামনের বাজারে মুসলমানের ছেলে লটারির দোকানটা চালায়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি সেটাকে গিয়ে হাত দিয়ে বন্ধ করতে পারবেন? যদি পারেন তাহলে বলেন হ্যাঁ পারবো, না পারলে তাও বলেন যে হুজুর পারবো না, তবে আমার বোঝাতে সুবিধা হবে। পারবেন? পারবেন? জোরে বলেন পারবেন? পারবেন? পারবেন না, তাহলে হাত দিয়ে বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা আপনার, কথা বলেন, ক্ষমতা আপনার নাই। সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে, ক্লোজড হয়ে গেছে, সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে, হাত দিয়ে আর হবে না। আমার নবীকে আমার আল্লাহ কি জ্ঞান দিলেন, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ কি জ্ঞান দিলেন। আজ নবীকে যারা অপব্যাখ্যা করে ছোট করার চেষ্টা করো, মনে রেখে দিও রাসূলুল্লাহকে ছোট করো না। নবীর সম্মানকে ছোট করতে পারবে না, নবীর সম্মানকে খাটো করতে পারবে না। কেন? রাসূলুল্লাহর সম্মান স্বয়ং আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? আরো জোরে হয় না? আজ যারা আমার নবীকে নিয়ে নানা রকম অপব্যাখ্যা করা, রাসূলুল্লাহর সম্মানের হানি করার চেষ্টা করা, নবীকে খাটো করার চেষ্টা করা, মনে রেখে দিও মওত পর্যন্ত পারবে না। কেন? রাসূলুল্লাহর সম্মানকে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমার রাসূল ডাক দেবে, তোমরা যে কোনো হালতে থাকো না কেন, যে কোনো অবস্থাতেই থাকো না কেন, আমার হাবিব ডাকলে হাবিবের ডাকের উত্তর দাও। জোরে হবে না? খুশি মনে হয় না? কি অবস্থায় আছো আমি জানি না, কি হালতে আছো আমি জানি না, হাবিব ডেকেছে। হাবিবের ডাকার আওয়াজটা যদি কানে পৌঁছায়, হাবিবের ডাকের উত্তর তোমাকে দিতে হবে। আল্লাহু আকবার। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, এই পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, যখন তোমরা আমার রাসূলুল্লাহর সামনে কথোপকথন করবে, নবীর সামনে যখন কথাবার্তা বলবে, খুব সাবধান হয়ে যাবে। আওয়াজটা যদি তোমাদের হাই না হয়ে যায়, আওয়াজটা যাতে করে বেড়ে না যায়, আওয়াজটা যাতে করে লম্বা না হয়ে যায়, আওয়াজটা যাতে করে উচ্চ না হয়ে যায়। যদি নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা উচ্চ হয়ে যায়, আমি আল্লাহ বলি আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ সব বরবাদ করে দেব, বেকার করে দেব। হাবিবের আওয়াজের থেকে আওয়াজ বেড়ে গেলে আমি আল্লাহ ছাড়ব না। কে শান বাড়িয়েছে? কথা বলে কে? আল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহ শান আল্লাহ বাড়িয়েছেন, পৃথিবীর কোনো মানুষ নয়। আর হাবিবুল্লাহ শানকে খাটো করার কোনো ক্ষমতা নাই। শান আল্লাহ বাড়িয়েছেন, ইজ্জত আল্লাহ বাড়িয়েছেন।
এইজন্য হাবিবুল্লাহর কোনো উস্তাদ লাগে না, রাসূলুল্লাহর কোনো টিচার লাগে না, নবীর কোনো মাস্টারের প্রয়োজন হয় না। রাসূলুল্লাহর টিচার হলেন স্বয়ং আল্লাহ নিজে। জোরে হবে না, আরো জোরে হয় না। এই জন্য আমার নবীকে আল্লাহ এমন জ্ঞান দিলেন। আমি যখন এই হাদিসটা পড়ছিলাম আমাকে অবাক করলো। আল্লাহু আকবার। আমার নবী যদি প্রথম পয়েন্টটাই রেখে দিতেন, অন্যায় হচ্ছে হাত দিয়ে গিয়ে বন্ধ করে দাও। মনে আছে আপনাদের? প্রথমের দিকে ফিরে এলাম কিন্তু মনে আছে? অন্যায় হচ্ছে হাত দিয়ে গিয়ে বন্ধ করে দাও, তাহলে পৃথিবীর জমিনে মারামারি খুনোখুনি বেড়ে যেত, বহু নিরীহ মানুষকে অ্যারেস্ট করে নিয়ে যেত। কিন্তু আমার রাসূলুল্লাহর জ্ঞান আল্লাহ কেমন দিয়েছেন। ১৫০০ বছর আগে আমার নবী কত দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন। আমার নবীকে আমার আল্লাহ আগেই জানিয়ে দিলেন, ও আমার হাবিব তুমি অপশন দাও, আরো দুটো অপশন দাও। কেন তোমার উম্মতেরা এটা পারবে না, পারবে না, পারবে না। এই জন্য আমার রাসূলুল্লাহর একটা অপশন দিয়ে দিলেন, হাত দিয়ে যদি না পারো তবে একবার চেষ্টা করো, জবান দিয়ে সেটাকে প্রতিবাদ করো। জবান দিয়ে একবার অন্যায় বলে সে মানুষটাকে দিনের পথে ফিরিয়ে নিয়ে আসা। কথা বুঝতে পারছেন? হাত দিয়ে সম্ভব হবে না। নবী বললেন হাত দিয়ে না হলে জবান দিয়ে কর। আল্লাহু আকবার। কি জ্ঞান আমার নবী! ১৫০০ বছর আগে, ১৫০০ বছর পরে, ২০০০ বছর পরে, ৩০০০ বছর পরে, ৫০০০ বছর পরে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে কতদিন পরে কিয়ামত হবে। তো এই কিয়ামতের পূর্বে কি ঘটনা ঘটবে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সব একটা একটা করে জানিয়ে দিচ্ছেন। জোরে বলতে পারেননি? কি জ্ঞান! নবীর তুলনা হয়, আর সেই রাসূলুল্লাহকে তুমি বাজে মন্তব্য করবে? রাসূলুল্লাহকে নিয়ে তুমি বেফাস কথাবার্তা বলবে? তুমি বলো নবী আখিরাতে কিয়ামতের দিনে নাকি শাফাত করতে পারবে না? নাউযুবিল্লাহ মিন যালিক। তুমি বলো নবীকে জিবরাইল ফেরেশতা বললেন হুজুর মেসওয়াক করে আসেন, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তোমার লজ্জা হয় না? তোমার মতো উম্মতকে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে তোমার দাঁড়াতে লজ্জা হবে। ওরকম আলেমের কোনো দরকার নাই, ওরকম বক্তার কোনো দরকার নাই, ওরকম মলি সাহেবের দরকার নাই, ওরকম পীর সাহেবের দরকার নাই, ওরকম মুফতি সাহেবের দরকার নাই, ওরকম ইমাম সাহেবের দরকার নাই। যার মধ্যে নবীর প্রেম ভালোবাসা নাই, যার মধ্যে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, সেই মানুষটাকে আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহর জান্নাত দেবে। কথা ঠিক কিনা ভুল বলে? নবীর প্রেম নেই, বলে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ঠিক ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে শিরক হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব ভালো করে বোঝেন। আলোচনা খুব বেশি করছি না, আমি ছোট ছোট করে দু চারটে কথা বলছি। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আপনারা জ্ঞানী মানুষ আলহামদুলিল্লাহ। আর ২৪ পরগনা, আপনারা বসিরহাট এলাকার মানুষ। এমনি আমি বসিরহাট এলাকার মানুষকে নিয়ে গর্ব করি। বসিরহাট এলাকার মানুষকে নিয়ে আমি গর্ব করি। অন্যান্য ডিস্ট্রিক্টে গেলে, অন্যান্য জেলায় গেলে আমি বলি, জোর গলায় বলি। আপনারা মোবাইলে সোশ্যাল মিডিয়ায় শুনে দেখবেন। হ্যাঁ, বসিরহাট একটা জায়গা আছে, যাবেন বসিরহাট এলাকার মানুষদের সঙ্গে একবার মিশে দেখবেন। আমি গর্ব করে বলি। কেন? এটা আমার দাদা হুজুর কেবলার রুহানি দোয়া, আর এটা হলো বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক ফায়েজ, হুজুরের হাতে গড়া এলাকা, হাতে গড়া এলাকা, তৈরি করা এলাকা। এজন্য ভ্যান চালকেরও মুখে দেখবেন দাঁড়িয়ে আছে, তার মাথাতেও দেখবেন সুন্নতি টুপি আছে, তার লেবাসটাও দেখবেন সুন্নতি লেবাস। দেখলে বোঝা যায় না এটা আসলে ভ্যান চালক নাকি না এটা হলো একজন আলেম। দেখলি যেন মনে হচ্ছে আলেমের চেহারার সঙ্গে মিলে যাচ্ছে। এটা আল্লামা হুজুরের
জি, হুজুর কেবলার এই এলাকার মোহাব্বত আর এই এলাকা হুজুরের হাতে তৈরি করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, চলুন আলোচনায় ফিরে যাই। যে দিক থেকে ছেড়ে আসছিলাম, তাহলে পারলেন না তো জবান দিও। আল্লাহ নবী বলেন একবার চেষ্টা করো, একবার চেষ্টা করো। কিরকম চেষ্টা একবার বলো। ওই লটারি কোন লোকটাকে তুমি একবার ডাকো, ওই অন্যায়কারীকে একবার ডাকো, ডেকে বলো ভাই এটা তো অন্যায় হচ্ছে ভাই, ও আমার ভাই লটারির দোকান করো না, কেননা আমার আল্লাহ লটারিকে হারাম করেছেন। মদের দোকান তুমি করো না, কেননা আমার আল্লাহ হারাম করেছেন। সুদের ব্যবসা করো না, কেননা আমার আল্লাহ হারাম করেছেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, দান সাদকাকে আল্লাহ বৃদ্ধি করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুআকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ নবী বললেন সুদখোর, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান সমান সমান। এই জন্য কোরআনে বিভিন্ন রকম আয়াত দেওয়া হয়েছে। আল্লাহ সুন্দর করে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, ক্রয় বিক্রয়কে তোমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে, সুদ তোমাদের জন্য হারাম করা হয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুন্দর করে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, কি বললেন? সুন্দর করে কোরআনে সুদ সম্পর্কে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, একাধিক হাদিস আল্লাহ নবী দিয়েছেন। সুতরাং এই হারাম কাজের সঙ্গে যখন কেউ যুক্ত থাকবে, তখন আপনার কাজ হলো একবার অন্তত জবান দিয়ে প্রতিবাদ করা। হাত দিয়ে যদি নাও পারো, নবী দ্বিতীয় অপশন দিলেন জবান দিয়ে একবার প্রতিবাদ কর। প্রতিবাদ মনে আছে তো? সেই প্রতিবাদ যেটা আগে নিয়ে বলছিলাম ভাই, বুঝতে পারেননি? এবারে কি করবে? একবার চেষ্টা কর। আমি নিজে এক লটারি খোরকে ডেকেছিলাম, আমি নিজে এক লটারি খোরকে ডাকলাম, লটারি খোরকে ডাকলাম কেন? লটারি খোরটাকে আমি চিনি। একদিন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, রোডের সাইডে একটু দাঁড়ালাম, দূর থেকে দেখছি লটারির টেবিল থেকে আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। রাস্তার ওপার থেকে লটারির টেবিল থেকে চালাচ্ছে, কথা বুঝতে পারছেন? আসলে তো ওর সেই জ্ঞান নেই, ওখান থেকে চালাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। মনে মনে ভাবলাম ছেলেটার তো একটু মুখ চেনা লাগছে, তাহলে অন্তত মুসলমানের একটু ছোঁয়া আছে, যেহেতু অন্তত সালামটা দিচ্ছে, চেষ্টাটা একবার করা যেতে পারে। চেষ্টা করতে অসুবিধা করছে। নবীর হাদিস সুন্দর করে নবী জানিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মনে পড়ে গেল একবার চেষ্টা করো, আজ যদি না হয় দ্বিতীয় দিন যখন এই রাস্তা দিয়ে যাব, একবার অন্তত চেষ্টা করব। দাঁড়িয়ে গেলাম একবার গাড়ি নিয়ে, লটারি করো মানুষটা, ছেলেটাকে একবার ডাকলাম, লটারির দোকানদারকে আমি একবার ডাকলাম, ভাই একবার শোনো। কেন এখন মানুষ খারাপ হয়ে গেছে, লটারির দোকানে গিয়ে বলতে গেল কিন্তু বিপদ আছে, কথা বলে না। এজন্য রাসূলুল্লাহ বলেন, ক্বালা ইয়্যাকুম ওয়াযান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী বললেন, তোমরা ধারণা করো না, আন্দাজে কথা বলো না, ধারণা করাটাই হলো মিথ্যা। ইমাম সাহেব বেলা 11টার সময় একটু চুল দাড়ি শেভ করতে গেছে জুম্মার দিনে,
মুদিখানা দোকানের পাশে লটারির দোকান, আর তার পাশে সেলুনের দোকান। এখন সেলুনের দোকানে যাচ্ছে চুলদাড়ি শেভ করবে বলে, চায়ের দোকান থেকে দুটো ছেলে বলা বলি করছে, দেখছিস একটু পরই মেম্বারে উঠে বড় বড় লেকচার দেবে। আর কোথায় যাচ্ছে দেখ, কেন আল্লাহ খালি সবে রাস্তাটা টপকেছে, তো কোথায় গিয়ে ঢুকলো একটু ভালো করে দেখ, তারপরে কমেন্ট করবি। খালি রাস্তা পার হয়েছে, এখনো পৌঁছায়নি, তার আগে কমেন্ট করা শুরু করে দিল, দেখ কোন দিকে যাচ্ছে দেখ। এই হচ্ছে মানুষ। আবার জুম্মার দিনে এমন মসজিদে গিয়ে ঢুকে যাচ্ছে যেন মনে হচ্ছে এর থেকে বড় আল্লাহর ওলি আর কেউ আছে। ঈদের দিনে দেখেন গোটা ঈদের মাঠ ভর্তি হয়ে গেছে, জুম্মার দিনে গোটা মসজিদ ভর্তি হয়ে গেছে, উপর তলা ভর্তি, নিচে তলা ভর্তি, সামনে বারান্দা ভর্তি, সামনের কি বলে চত্বরটা তিরপল বিছিয়ে দিয়েছে সেখানেও ভর্তি। মনে হচ্ছে যেন এর থেকে এত ভালো মানুষ, এই গ্রামের মানুষগুলো সব আল্লাহর ওলি হয়ে গেছে। ডান দিকে বাঁ দিকে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেখে 90% লোক সব পালিয়ে গেছে, 10% বসে আছে, তারা আবার মাথা চুলকাচ্ছে যে আসলে আমরা ঠিক না ওরা ঠিক। কথা বলেন কেন? এরা বাকি সুন্নত নামাজ বাকি নামাজগুলো পড়বে, এখন এরা টেনশনে পড়ে যাচ্ছে 90% লোক যখন বেরিয়ে গেল, তাহলে বেশিরভাগ লোক যখন বেরিয়ে গেছে তার মানে ওরাই ঠিক আদায় করছে না আমরা করছি? বলা যায় না। আখিরি জামানা আমার যদি কোনো হাদিস বেরিয়ে পড়ে, যন্ত্রণায় পড়েছি আল্লাহ। ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে দেখা যাচ্ছে 10% 10% লোক, 90% হাওয়া। আল্লাহু আকবার। অবস্থা বুঝতে পারছেন কোন জায়গায় আমরা? তো কি করে ভালো হবে? কিছু কথা বুঝতে পারছেন বাপ? হ্যাঁ বুঝতে পারছেন? পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান। এই আসল চিনবেন কি করে? সব তো ভেজাল, সব ভেজাল। কোরআন হাদিসের যে মাপকাঠি আছে না, যদি মেপে নেওয়া হয়, আল্লাহর কসম আমার মনে হয় 100টার ভেতরে বেরোবে ভালো লোক বলে আমার মনে হয়। হাজারে সার্চ করলে হয়তো দুটো একটা বেরোতে পারে। কি বলছেন আপনি? শুধু নামাজ থাকলে হয়ে যাবে? শুধু দাঁড়ি থাকলে হবে? টুপি থাকলে হবে? তার নম্রতা, তার ভদ্রতা, তার শিষ্টাচার, তার নবিয়ানা আদর্শ, তার আখলাক, তার ব্যবহার, তার চরিত্র, তার ক্যারেক্টার, তার লেবাস, তার কথাবার্তার ধরন, সবটাই তো মিলতে হবে নবিয়ানা। এত সহজ কথা বলে না। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আবার একটু আগে ফিরে যাচ্ছি। খেয়াল করেন, লটারি খোরকে ডাকলাম, মনে আছে আপনাদের? কেন ওপারে গেলে বিপদ, এপারি যা হবে তাই দূর থেকে করতে হবে। কেন? এখন আন্দাজে কথা বলার লোক বেশি। কেতাবের মধ্যে পড়ছিলাম একজন আল্লাহর মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি বান্দা, দরিয়ার ধারে নদীর ধারে বসে আছে, নদীর ধারে বসে আছে, পাশে বসে আছেন তিনার আম্মাজান, আর পাশে একটা আছে এরকম পানির একটা বোতল। কথা বুঝছেন? এই পানির বোতলটা রাখা আছে, মায়ের সঙ্গে মা বেটা বসে বসে কথা বলছে আল্লাহর মাহবুব বান্দা। দূর থেকে দু চারটে মানুষ দেখে ফেললো, দেখে বলছে দেখছিস কত বড় হুজুর বলে ওলি বলে আমরা মানি, অবস্থা দেখছিস, মেয়ে ছেলে নিয়ে বসে আছে আবার মদের বোতল। নাউজুবিল্লাহ। এই আন্দাজে কমেন্ট করবেন না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই আন্দাজে কমেন্ট করার লোক এখন খুব বেশি বেড়ে গেছে। আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন, আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহই ভালো জানে আমি ঠিক বলছি না ভুল বলছি। এই জন্য মনে করুন আমি আন্দাজে বলতে যাব না, আল্লাহই ভালো জানে। যখন আপনাকে কেউ একটা কমেন্ট করে আপনাকে যখন আপনাকে শোনাতে এলো, আপনি সেটা গুরুত্ব দেবেন না। আপনি দেখেন ভাই আমি চোখে দেখিনি, আমি নিজে কানেও শুনিনি, আমি ওই স্পটে ছিলাম না, সুতরাং আমি আন্দাজে কথা বলতে পারবো না। বেঁচে যাবেন আপনি। জায়গা হচ্ছে না? আচ্ছা একটু আগে আগে আসেন তো, একটু আগে আগে আসেন, একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন। আমার পূর্বে আমার মৌলানা সাহেব ভাইজান বলেছিলেন যে সবাই যেন ভিতরে ঢুকবেন না, জায়গা হবে না, মনে আছে আপনাদের? তার মানে আপনারা গোলমাল করছে, সবাই মনে ঢুকে পড়ছে, আস্তে আস্তে ঢুকে পড়ছে। কিন্তু
জায়গা হচ্ছে না কেন? অনেক গ্রামের লোক এসেছে বললো না, অনেক পাড়ার লোক এসেছে। একটু তকবীর দেন তো, নারায়ে তাকবীর। না, এই আওয়াজ তো আমি ভালো পেলাম না ঠিক, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। একটু মন খুলে দেন। আপনারা যখন মহব্বতে বসে আছেন, কোরআন হাদিসের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে যখন আছেন, একটু মন খুলে সবাই মিলে দেন নারায়ে তাকবীর। একটু মন খুলে আন্তরিকতার সহিত দেন, যেন মনে হচ্ছে আমি কাউকে ডাকছি। বিশ্বাস করেন, আমার বাপ দাদু নানা কাউকে ডাকিনি, জমিন আসমানের মালিক